আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈমান ও ইসলাম নিয়ে আজকে আলোচনা করব। পৃথিবীতে মানব সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে যাবতীয় কার্যক্রমে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলা। আল্লাহর হুকুম আহকাম ব্যবস্থাপনাকে বলা হয় ইসলাম। আরবি ইসলাম শব্দের অর্থ আত্মসম্পূর্ণ করা। আল্লাহর হুকুম আহকামের সামনে যারা আত্মসম্পূর্ণ করে তাদেরকে বলা হয় মুসলিম বা মুসলমান। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। মানুষের পার্থিব জীবনের শান্তি ও পরকালীন জীবনের মুক্তি ফায়সালা রয়েছে ইসলামের মধ্যেই। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম। জমহুর উলামায়ে কেরামদের মতে ইসলাম ও ঈমান এক ও ভিন্ন, এই অর্থে যে দুটিরই লক্ষ্য অনুগ্রহ করা এবং বিশ্বাস করা। সুতরাং নাম এবং হুকুমের দিক থেকেই সকল মুমিনই মুসলিম এবং সকল মুসলিমই মুমিন। এ ব্যাপারে কোরআন ও হাদিসের সাক্ষ্য বর্তমান। এ মতের ওপর উম্মতের ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রসঙ্গের আহলে সুন্নত ওয়াল জামাতের বক্তব্য হলো, ইসলাম হতে ঈমান প্রত্যক্ষ হয় না, তেমনি ঈমান থেকেও ইসলামকে প্রত্যক্ষ করা যায় না। সুতরাং যে ব্যক্তি মুসলিম সে মুমিনও বটে, আর যে মুমিন সে মুসলিমও। অবশ্য শাব্দিক অর্থের দিক থেকে ঈমান ও ইসলাম ভিন্ন অর্থ ধারণ করে, তবে এর উদাহরণ ফ্যাট ও ফিট এর মতো। পেট ছাড়া ফিট অথবা ফিট ছাড়া পেট কল্পনা করা যায় না, অথচ ফ্যাট ও ফিট ভিন্ন ভিন্ন অঙ্গ। এই অর্থে ইসলাম হলো ইতাআত বা অনুগত করা, আর ঈমান হলো তাসদীক অথবা আন্তরিক বিশ্বাস। আর এক স্পষ্ট যে ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি অনুগ্রহ হয়েছে আন্তরিক বিশ্বাসী হয়। ইসলামের মূল বস্তু পাঁচটি। পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।